ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। দ্বিরাষ্ট্রীয় সমাধানের গতি ত্বরান্বিত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিল তারা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি যোগ দিচ্ছেন। জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইছি, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েল কি একটু পিছু হটবে কিনা? ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি দান এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা জানি যে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, এটা কিন্তু ব্রিটিশ উদ্যোগ ছিল এবং ব্রিটিশ রাই ইসরায়েল প্রতিষ্ঠার জন্য প্রধান ভূমিকা পালন করে। অন্যদিকে আমেরিকার যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যে চারটা দেশ আছে, এর মধ্যে এই তিনটা দেশ অন্তর্ভুক্ত। ফলে এই স্বীকৃতি দানটা এটা অনেক তাৎপর্যপূর্ণ। তবে তার মানে এই নয় যে ফিলিস্তিন রাষ্ট্র আগামীকালকে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই তিন রাষ্ট্রের স্বীকৃতি এমন এক সময় আসলো যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন খুবই আসন্ন। ফলে এই অধিবেশনে আরো অনেক রাষ্ট্র যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তারা স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা আছে। এমনকি সাধারণ পরিষদে গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি আমরা দেখতে পারি। আর আপনি যে কথাটা বলেছিলেন, এর মাধ্যমে কি ফিলিস্তিনিদের উপর যে গণহত্যা চলছে সেটি বন্ধ হবে? আমার মনে হয় এই মুহূর্তে বন্ধ হবে এমন কিন্তু না। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে লক্ষ্যকে সামনে রেখে এই গণহত্যা চালাচ্ছিলেন, সেই গতিটা অনেকটাই মন্থর হয়ে যেতে বাধ্য। এর মধ্যে আমরা তার কিছু লক্ষণও দেখি। যেমন তিনটা রাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া স্বীকৃতি দিল ফিলিস্তিন রাষ্ট্রকে। এর বাইরে আরব রাষ্ট্র যেগুলো আছে, বিশেষ করে মিশর এতদিন পর্যন্ত ইসরায়েলের ব্যাপারে খুব কড়া কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু সম্প্রতিকালে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সিনাই ব্যাপক সামরিক সমাবেশ করে এবং তারা আরব নেটো তৈরি করার একটা প্রস্তাব উত্থাপন করে। এসব জিনিস আমার মনে হয় একটা নতুন নতুন অগ্রগতি। এই অগ্রগতি ফিলিস্তিনে এই মুহূর্তে হয়তো গণহত্যা বন্ধ করতে পারবে না, তবে একটা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতি হবে। আপনি যেমনটি বললেন যে তারা কড়া কোনো প্রতিক্রিয়া জানায়নি, তাহলে কি ধরে নেওয়া হবে এটাকে, যে যতগুলো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সেটি কি শুধুই স্বীকৃতি, নাকি তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বলে ধরে নেওয়া যাবে? ধরে নেওয়া যেতে পারে যে দুই রাষ্ট্রভিত্তিক যে সমাধান, সেই সমাধানের পক্ষ তারা অবলম্বন করলেন। এমনকি আমার এই ধারণা আছে, যদিও এই স্বীকৃতি দানের বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েল, কিন্তু ট্রাম্প প্রশাসনও আমার মনে হয় একটা পর্যায়ে তারা কিছুটা নমনীয় নীতি গ্রহণ করবে। সেটা হয়তো আমরা আগামী সাধারণ অধিবেশনে দেখতে পাই। এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি, যে তিনটা রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল, তারা কিন্তু চায় না হচ্ছে এই ফিলিস্তিন রাষ্ট্রের নেতৃত্বে হামাসের মতো একটা প্রান্তিক সংগঠন আসুক। হয়তো এই ক্ষেত্রে কিছু শর্ত থাকবে, তবে শান্তির একটা নতুন প্রক্রিয়া সম্ভবত এই স্বীকৃতির মাধ্যমে শুরু হতে পারে। এই যে এই সিদ্ধান্ত যে নেওয়া হলো, তিন দেশ যে স্বীকৃতি দিল, এই সিদ্ধান্তের কারণে কি ট্রাম্প এবং নেতানিয়াহু এই তিন দেশের উপর নাখোশ হতে পারেন? প্রথম কথা হচ্ছে, নেতানিয়াহু এবং ট্রাম্পের অবস্থান এক নাও হতে পারে। নেতানিয়াহুর সময় আসলে কতদিন আছে এটার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এমনি ওনার সরকারের মেয়াদে কিন্তু খুব বেশি দিন নাই। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের মেয়াদ তো আরো অনেক দিন আছে, আরো 2 বছর আছে অন্তত। ট্রাম্প প্রশাসনের ইচ্ছার একেবারেই বাইরে এই তিনটা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমার ধারণা তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে। কারণ আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হচ্ছে ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডা, এবং এই তিনটা দেশে নেটোর কিন্তু সদস্য রাষ্ট্র। ফলে তারা বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে, একেবারেই আমেরিকার ইচ্ছা থেকে অনেক দূরে সরে গিয়ে স্বীকৃতি দিয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমার ধারণা, আন্তর্জাতিক যে পলিসি, বিশেষ করে পশ্চিমা বিশ্বের যে পলিসি, ইসরায়েল পলিসি এবং ফিলিস্তিন পলিসি, এর মধ্যে সম্ভবত পরিবর্তন আসছে। জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাত 9টায় বাংলাদেশে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।